আমার মাগো তোমার ওই সুনাম বলতে পারি না মাগো তোমার ওই সুনাম বলতে পারি না মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমার ওই সুনাম বলতে পারি না মাগো তোমার ওই সুনাম বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত একটি চমৎকার মায়ের একটি সুগত কণ্ঠের গজল শুনিলেন মোহাম্মদ রমজান আলী ভাই। তিনি আমার অত্যন্ত কাছের মানুষ, উনি অত্যন্ত কাছের মানুষ। সে ঢাকা থেকে আসছে একমাত্র মহব্বতের খাতিরে আপনাদের মাঝে। আজকে আমি ঘোষণা করছি যাদের নাম আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ রবিউল আলম সরকার, সভাপতি হেমরাবাড়ি পূর্ব উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়া মসজিদ, সহসভাপতি, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মহামূল্যবান সময়গুলো আপনারা আপনাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুজ্ঞাপন করছি। সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুজ্ঞাপন করছি জনাব মোহাম্মদ আনোয়ার মন্ডল, সমাজ সেবক, হেমরাবাড়ি। আপনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুজ্ঞাপন করছি। আরো সহসভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ফজলুল হক মন্ডল, সমাজ সেবক, হেমরাবাড়ি। আপনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুজ্ঞাপন করছি। এর সাথে আরো সহসভাপতি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, সমাজ সেবক, হেমরাবাড়ি। আপনাদের আসন গ্রহণ করে আপনাদের মর্যাদা উদয় করুন। এই পর্যায়ে কোরআন ও হাদিসের বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নতুন প্রজন্মের নদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুর রহমান সিদ্দিকী সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুর রহমান সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব, বেতরি কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরখান, ঢাকা। হযরতকে তাহার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামের কমিটির পক্ষ থেকে সবিনয় জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন, ভাই বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বসে যান। মাহফিলের একটি সৌন্দর্য হচ্ছে মাহফিলে এসে বসে যাওয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম
والصلاة والسلام على سيدنا محمد خير الأنام وعلى آله الكرام وأصحابه العظام صلاة دائمة وسلاما سرمدا إلى يوم القيام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत इस्लाम में नई नई बातें करे इजाद इस्लाम में नई नई बातें करे इजाद या साहिबल जमाल व या सय्यिदल बशर من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাই কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আওয়াজ হচ্ছে কেন? মুখের আওয়াজ একটু ঠিক করেন, আর একটু রিভার্ব বাড়ায় দেন ভাই। হেমরাবাড়ি পূর্ব ও উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ হ্যাফজ উত্তীর্ণ ছাত্রদের ইফতারবন্দি উপলক্ষে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মদিনাওয়ালার রওজায়, যার ওসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এই সুন্দরতম পৃথিবী, এবং যার ওসিলায় আজও আমরা নিদ্রা থেকে জেগেই শুনতে পাই মসজিদের মিনার হতে শ্রুতি মধুর আজানের ধ্বনি। সেই সাথে হাজারো সালাম ও দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়ে কেরামদের রূহের প্রতি, যাদের তত্ত্বখনের বিনিময়ে আজও আমরা ঈমান নিয়ে বেঁচে আছি ইসলাম নামক বৃক্ষের ছায়াতলে। সর্বোপরি শুকর যাদের অক্লান্তিক পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সকল সহযোগী ভাইকে যেন আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কি আল্লাহর কাছে কোনোদিন বলেছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানাইয়েন? একটু কথা বলেন, বলছিলাম? তাহলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ছাগল আর গরু বানাইতে পারতেন কিনা? আল্লাহ তাআলা ছাগল আর গরু না বানাইয়া মানুষের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আরেকটি বার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবার পর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠাইছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরেই পাঠিয়ে শেষ করেন নাই, মুসলমানের ঘরে পাঠানোর পর এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবীকে রহমাতুল লিল আলামিন বলা হয়। গোটা আলমের জন্য রহমত হিসাবে যে নবী প্রেরিত হয়েছেন, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত, নিয়ামত আফজু গুনাহ, কুফরে নিয়ামত, নিয়ামত তুবিরু গুনাহ। শুকরে নিয়ামত রাকামালে মিদহাত, গাফেলারা কুশে মালে মিদহাত। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা যারা রাস্তাঘাটে ঘুরতেছ, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে মানুষ বানাইলেন, বিনা দরখাস্তে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ। বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত বানাইছেন,
আপনার আমার নবী মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো নাই, সালামের আওয়াজ কোথায় থেকে পায়? নবী আমার ডাক দেয়া বলে, রে সাহাবায়ে কেরাম, আমি নবী শুধু মানুষের জন্য নবী না, আমি নবী তো আসমানের জন্য নবী, আমি নবী তো জমিনের জন্য নবী। ও সাহাবায়ে কেরাম, আমি নবী সমুদ্রের মাছের জন্য নবী, গাছের জন্য আমি নবী। তোমরা যে সালামের আওয়াজ শুনতে পাও, এই সালামের আওয়াজ কোন মানুষের না, ওই রাস্তার দুই পাশের গাছগুলো আমি নবীর আগমন পাইয়া আমি নবীরে সালাম জানাই। কেমন মায়ার নবীর উম্মত বানাইছেন আল্লাহ, বিনা দরখাস্তে এমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন। সেই নবীর উম্মত হয়ে বাঁচতে হবে, নবীর উম্মত হয়ে কবরে যেতে হবে। ও মুসলমান, আপনার আমার নবী কেমন মায়ার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আখিরি নবী মুবারকবাদ, স্বাগতম। মায়ার নবী ডাক দিয়া বলে, ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কত দয়া করেছেন, তোমার উপরে কত মায়া করেছেন। আল্লাহ তাআলা তোমাকে জিন্দায় আসমানে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিন্দা আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা পুরোপুরি জান্নাতের নিয়ামত দেন নাই। আমি জান্নাতের আশেপাশে ঘুরে ঘুরে বেড়াই, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের সৌন্দর্য দেখে জান্নাতের গেটের পাশে গিয়ে দাঁড়াই, জান্নাতে বড় ঢুকতে মনে চায়। যখন আমি জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করি, ওই গেটের ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, রে ইদ্রিস, এই জান্নাতটা তোমার জন্য না, এই জান্নাতটা হচ্ছে আখিরি নবীর উম্মতের জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ও মুসলমান, সেই নবীরে আমরা চিনি না, নবীরে আমরা মানতে পারি না। নবীরে যদি চিনার মতো চিনতাম, নবীর উম্মত হয়ে দাড়ির ভিতরে খুর লাগাইতাম না, ঠিক কিনা বলে? নবীরে যদি চিনার মতো চিনতাম, কোন বেঈমান বাংলার জমিনে নবীরে গালি দিয়ে রেহাই পেত না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, নবীর আমরা চিনি না, এই জন্য আমরা মানতে চাই না। আযাইমুল খালাইক নামক কিতাবে নবীজির পরিচয় দেয়। নবী আমার কেমন মায়ার নবী, কেমন দয়াল নবী। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, অপর দিকে একটা ইহুদি সাপুরি হেঁটে হেঁটে আসে। দূর থেকে নবীজির চেহারা মুবারক দেখে আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আরবে আর কোনদিন দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো হইতে পারে না। ইহুদি আবার হেঁটে হেঁটে নবীজির সামনে এসে দাঁড়ায়। নবীজির সামনে এসে ডাক দিয়া বলে, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? নবীজিরে প্রশ্ন করে, আপনি কে, আপনার পরিচয় কি?
নবী আমার মুচকি হেসে বলেন, ইহুদি আমি কে, আমার পরিচয় আমি দিব না, তোমার হাতের সাপকে জিগাও। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, সাপ আবার কথা বলতে পারেনি। আল্লাহ যদি বলাই পারে কি পারে না বলেন? কাদের কুদরতদারে বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবই পারেন। নবীজি ডাক দিয়া বলে, তোমার সাপরে জিগাইয়াই দেখো। ইহুদি আবার সাপটা হাতের ভিতরে নেয়, ডাক দিয়া বলে, ইয়া সুয়াদ, সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তুমি তার পরিচয় জানোনি, তুমি তাকে চিনোনি? আযাইমুল খালায়েক নামক কিতাবের ভিতরে নবীজির পরিচয় দেয়। যখন ইহুদি সাপরে জিগায়, সঙ্গে সঙ্গে সাপ ফানা ধরে ডাক দিয়া বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহর রাসূল। ইহুদি বলে, আল্লাহ আমার কে? নবীজি ডাক দিয়া বলে, তোমার সাপরে জিগাও আল্লাহকে। ইহুদি আবার ডাক দেয়া বলে, ইয়া সুয়াদ, তিনি আল্লাহর রাসূল, আল্লাহ আবার কে? এবার সাপটা আবার ফানা ধরে ডাক দিয়া বলে, আজ-জমিনে খুশকে রুয়া নদবিয়া আসমারা বেসুতু দারত নেগা। ও ইহুদি মালিক, তুমি যে জমিনের উপরে দাঁড়ায় আছো, উপর দিকে তাকায় দেখো, খুঁটিবিহীন আসমান যিনি ঝুলায় রাখছেন তিনি হলেন আল্লাহ। আজ-জমিনে খুশকে রুয়া নদবিয়া আসমারা বেসুতু দারত নেগা। সেই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। নবীর উম্মত হয়ে বাঁচতে হবে, নবীর উম্মত হয়ে কবরে যেতে হবে রে যুবক। আজকে মোবাইলে কত মেসেজ পড়ার সময় পাও, আজকে মেসেঞ্জারের অপেক্ষায় থাকো কে মেসেজ দিল। প্রিয় মানুষের মেসেজ পড়ার জন্য রাত্র জেগে থাকো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর পূর্বে বান্দা তোমার কাছে মেসেজ পাঠাইছে। কি মেসেজ পাঠাইছে? তুমি তো একবার আল্লাহর কালাম খুললা না, আল্লাহর কালাম পড়ার চেষ্টাও করলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তি কামিয়াবি কোথায় লিখেছেন তুমি চিনলা না। আজকে আমরা মানুষ বড় শান্তি চাই, কিন্তু শান্তির পথে চলতে চাই না। শান্তি চাই, শান্তির পথে চলতে চাই না। আমরা সকলেই সফলতা চাই কি চাই না বলেন? ব্যর্থতা কি কেউ চাই? সকলেই সফলতা চাই, কিন্তু সফলতা কোন কাজে, কোন পথে, কোন দিকে আমরা জানি না। এজন্য অনেকে আমরা টাকা পয়সার পিছনে সফলতা খুঁজি। ফজরের নামাজ বাদ দিয়ে আমরা মাঠে ময়দানে রাত্রেও কাজ করি, ব্যবসার জন্য দোকান খুলে ফেলি। বান্দারে ফজর নামাজ বাদ দিয়ে ওই ব্যবসা ক্ষেত খামারের ভিতরে সফলতা নাই, ফজর নামাজ পড়ার ভিতরেই সফলতা। সফলতা কি? সফলতাটা হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু অর্জন হবার পর স্থায়িত্ব থাকার নাম হচ্ছে সফলতা। একটু খেয়াল করে বুঝবেন, কাঙ্ক্ষিত বস্তু অর্জন হবার পর স্থায়িত্ব থাকার নাম হচ্ছে সফলতা। তাহলে দুনিয়াতে আমরা টাকা পয়সার ভিতরে সফলতা খুঁজি। কবি বলেন, এ তোমার মাল দৌলত, এ তেরা শাহী মহল, ইয়া वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। এই দুনিয়ার ধন সম্পদ হয়তো তোমাকে ছেড়ে অন্যের হাতে যাবে,
নয়তো এই তোমার উপার্জিত ধন সম্পদ রেখে তুমি কবরে যাইবা। বলেন তো, ধন সম্পদ আপনি আমি যা উপার্জন করি মরার পরে আপনার আমার হাতে থাকবে? তাহলে এই বস্তুটা আমার হাতে থাকবে না, এটা সফলতার কারণ হতে পারে না। যেমন আপনাদের আশেপাশে নদী আছে, মাছ মারেন মাঝে মাঝে। আল্লাহর এক বান্দা নদীতে গিয়ে বড় একটা বয়াল মাছ ধরছে। বড় বয়াল মাছ ধরাতে খুশি না বেজার? সে খুশিতে নাচানাচি করা শুরু করছে পানির মধ্যেই। এই নাচানাচি করতে করতে আবার তার হাত থেকে বয়াল মাছটা পড়ে গেছে পানিতে। আপনারা শিক্ষিত সমাজ জবাব দিবেন, এই যে বয়াল মাছটা সে পাইল আবার হাত থেকে পানিতে চলে গেল, এটা কি সফলতা? আরো বড় ব্যর্থতা, আরো আফসোসের কারণ। মাছটা পাইলাম না। যে না পাইছে এর কোনো আফসোস নাই, যে পেয়ে ছেড়ে দিয়েছে তার বড় আফসোস। বান্দা, দুনিয়া তুমি যতই কামাই করো এই দুনিয়া তোমার হাতে থাকবে না। যত বড় দুনিয়াদার হইবা মরণের পরে ততই আফসোস, কারণ দুনিয়ার কোন সম্পদ কবরে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা অনেকেই সফলতা খুঁজি, অনেক জায়গায় দেখা যায় স্বাস্থ্যই সফলতার চাবিকাঠি, স্বাস্থ্যই সুখের মূল, স্বাস্থ্যই সুখের মূল। অনেক হাসপাতালে এটা লেখা দেখা যায়। আপনারা বলেন মসজিদে জুতা চুরি করে, এখন তো জুতা চুরি হয় না, মসজিদের মাইক চুরি হয়। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে মনে হয় না? মসজিদের ব্যাটারি থাকে না। ঠিক কিনা বলেন? এখানে হারাইছে? মাশাআল্লাহ। আল্লাহর এক বান্দা চোর, চোর তো আল্লাহর বান্দা নাকি? মসজিদের বড় ডিজিটাল ঘড়ি চুরি করার জন্য মসজিদে ঢুকেছে। মসজিদের ডিজিটাল ঘড়ি চিনেন তো? নামাইতেছে। এই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব মসজিদে উপস্থিত। তো মুয়াজ্জিন সাহেব এই চোরকে দেখে বড় আফসোস করলেন, হায় রে মানুষ, এই মসজিদের ঘড়িও কি চুরি করে? একটা আফসোস না? মসজিদের জিনিস কি চুরি করতে পারে? বিবেকে বাঁধে না? মুয়াজ্জিন সাহেব বলতেছে, মসজিদের জিনিসও কি চুরি করে এমন মানুষ আছে? এবার চোর ডাক দিয়ে বলে, তোমার সমস্যা কি? তাই তো? চোর ডাক দিয়ে বলে, তোমার সমস্যা কি? মুয়াজ্জিনকে বলতেছে, ওই সমস্যা মানে তুমি আমার মসজিদের মাইক চুরি করতেছো, ঘড়ি চুরি করতেছো। চোর এবার যুক্তি দেয়, মুয়াজ্জিন সাহেব কথা কম বলেন, বলেন তো দেখি মসজিদ কার ঘর? মুয়াজ্জিন সাহেব বলে, আল্লাহর ঘর। এবার চোর ডাক দিয়া বলে, আমিও তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জিনিস চুরি করবে, তোমার সমস্যা কি? মুয়াজ্জিন কেন উল্টা ঝাড়ি? মুয়াজ্জিন আবার পাশ থেকে একটা কাঠ নিছে, কাঠ নিয়ে উড়া ধরা মার শুরু করছে চোরের। চোর বলে, মারো কেন? কারণটা কি? বলে, তুমিও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হয়ে আল্লাহরে মারবে, তোমার সমস্যা কি? তো মসজিদে দুইজন জুতা চুরি করতে গেছে। একজনের স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো, আর একজনের স্বাস্থ্য একেবারে খারাপ। বলেন মারটা খাবে কে বেশি? যে স্বাস্থ্যবান সুস্থ তাকে মানুষ মারবে বেশি। ঠিক কিনা? যার স্বাস্থ্য খারাপ, হেংলা পাতলা, মারলেই মরে যাবে, তাকে কম মারবে। তাহলে মার খাওয়াটা কি সফলতা? সুস্বাস্থ্যের ভিতরেও সফলতা নাই। সফলতা কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সফলতা হচ্ছে ওই কাজে, ওই পথে, যেই পথে আত্মশুদ্ধি আছে, বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আমার অন্তরে অহংকার আছে,
কোরআনের বয়ানে বসে অহংকারটাকে দূর করা। আমার অন্তরে হিংসা আছে, কোরআনের বয়ান শুনে হিংসা থেকে অন্তরকে পবিত্র করা। আমার অন্তরের ভিতরে মানুষের গীবত করার অভ্যাস আছে, এই কোরআনের বয়ান শুনে অভ্যাসটাকে ত্যাগ করা। স্বচ্ছ অন্তরওয়ালা ব্যক্তি হচ্ছে সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরাই জান্নাতি হবে যাদের অন্তরটা দুনিয়াতে পরিষ্কার থাকবে। অন্তর পরিষ্কার করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে চুপ থাকা, অনর্থক কথা কম বলা। বাতবুম হিচে মাজমুন বলবস্তান নামি আয়াত খামোশি মানে দারত কেদার গুফতন নবী আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত দুইটি জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিব। দুইটি জিনিসের ভিতরে মাইয়াবমান বিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। এক নাম্বার তোমার জবানকে হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। এই দুইটি জিনিসের হেফাজত যদি কোন উম্মত করতে পারো, নবী বলেন আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার নিব। আপনাদের কি খারাপ লাগতেছে? শেষ পর্যন্ত থাকবেন 12টা পর্যন্ত? কে কে থাকবেন না দেখি? মাশাআল্লাহ। রাস্তায় অনেক যুবক ভাইরা আপনারা গল্প করতেছেন, এদেরকে বসায় দেন, আপনারা আসেন, আপনাদের জন্য এই মাহফিল। যুবক ভাই যারা রাস্তাঘাটে আসেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বসে যান। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা আগেও ছিলেন, বর্তমানে মনে হয় নাই, আছে, ভবিষ্যতে থাকবেন কিনা? আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। বান্দারে আমি আল্লাহ তোদেরকে এমন ভালোবাসি, বান্দা রাতে ঘুমাও, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাহারা দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। মুসা নবীর উম্মতরা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘুমান না একটু শুনে আসবেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার উম্মতগণ জিজ্ঞাসা করেছে আপনি কেন ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুসা কুল্লি হাউলা, তোমার সমস্ত উম্মতকে জানায়া দাও আমি আল্লাহ তাআলা কেন ঘুমাই না। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিনের পরিচালক, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের দেখাশোনা করি। আমি আল্লাহ তাআলা যদি ঘুমায়া যায়, লাজালাতা, আসমান আর জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বান্দা তুমি শান্তির ঘুম ঘুমাও, তোমাকে ঘুমানোর জন্য আমি আল্লাহ ঘুমাই না। মাদারগঞ্জ থেকে বাস ঢাকায় যায় কিনা? গেছেন কোনদিন? বাসে যাত্রী থাকে অনেকগুলো, ড্রাইভার থাকে একজন। মাদারগঞ্জ থেকে বাস যাত্রী ড্রাইভার যদি
এয়ারপোর্ট পর্যন্ত যায়, গিয়ে বলে, যাত্রী ভাইয়েরা, আপনারা মাদারগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত, বিমানবন্দর পর্যন্ত ঘুমাইছেন রাত্রে, আমি সজাগ থেকে গাড়ি চালাইছি। ড্রাইভার যদি মনে করে যে যাত্রীরা এতক্ষণ ঘুমাইছে, আমি চালাইছি, এখন আমি একটু ঘুমাই, যাত্রীরা একটু সজাগ থাক, বলেন তো গাড়িটা কি কমলাপুর যাবে নাকি অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান আর জমিনের ড্রাইভার। বান্দা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, লাযালাতা, আসমান আর জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়িওয়ালা রাত 2টার সময় আদালতে গেছে, গিয়ে দেখে জজ নাই, উকিল নাই, ব্যারিস্টার নাই, আদালতের দরজা বন্ধ, দারোয়ানও বসে বসে ঘুমায়। বাড়িওয়ালা দারোয়ানকে বলে, ভাই, আমি তো একটা কেস নিয়ে আসছিলাম, বলেন তো দেখি রাত 2টার সময় কেস নিবে আদালতে? একটু এদিকে মনোযোগ দেন। 2টার সময় কেস নিবে? একটু খেয়াল করেন, রাত্র 2টার সময় বিপদে পড়লে আদালতের দরজা বন্ধ। রাত্র 1টার সময় আদালতের বিচারকের দরজা বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, রাত্র 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, যখনই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তো মুহাব্বত করে সৃষ্টি করলাম। কি জন্য সৃষ্টি করলাম? ওয়া'বুদুল্লাহ, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিক মুক্ত ইবাদত যদি বান্দা আমারে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা যাও, ওই বান্দার আমলনামা 100 নেক লিখিয়া দাও। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা এমন ফলের গাছ তৈরি করিয়া দাও, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। জান্নাত হচ্ছে খালি জায়গা, যত আমল করবেন তত জান্নাতে নিয়ামত হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর ইবাদত করবা, শিরিক মুক্ত ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে শুধু ইবাদত করলে হবে না। এই যুবক ভাইয়েরা একটু ভালো করে শুনে নাও, তোমার জীবনটা যদি সুন্দর করতে চাও, তোমার জীবনটা যদি আলোকিত করতে চাও, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা যেখানেই বলেছেন বান্দা আমার ইবাদত কর, সেখানেই বলেছেন বান্দা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতাকে সম্মান করো। তোমার মাধ্যমে যেন তোমার মা, তোমার বাবা কষ্ট না পায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। এ যুবক ভাই, পা দুটো আগায় দাও, তোমার পায়ে ধরে বলি, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ বান্দা, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জান্নাত দান করবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কষ্ট করো, আল্লাহর কসম দুনিয়ার জীবন ধ্বংস, পরকাল জীবন ধ্বংস। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। আজকে ময়দানে অনেকে আছে মা হারা এতিম, এই ময়দানে অনেকে আছে বাবা হারা এতিম। ওই মায়ের যারা হারাইছে তারাই বুঝতে পারবে কেমন সম্পদ হারাইছে। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে কষ্ট দেওয়া যাবে না। একটা সন্তানকে মা কত কষ্ট করে লালন পালন করে, কিন্তু কিছু নিমুখ হারাম সন্তান আছে, বিবাহের পরে মা বাবার খবর নেই না, আছে না? না, ছোট বাচ্চা মা কত কষ্ট করে লালন পালন করে, মা বাবার একটি মাত্র সন্তান। আল্লাহ তাআলা কেন তার ইবাদতের সাথে মা বাবার কথা বলেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ যেমন নিঃস্বার্থভাবে বান্দা তোমাকে ভালোবাসি, আমি আল্লাহর পরে তোমার মা বাবাও তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে। মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সন্তান স্কুলে ভর্তি হয়ে যায়, সন্তান কলেজে পড়ে, সন্তান এসে ডাক দেয়া বলে, ও মা, আমার মনে হয় লেখাপড়া হবে না, কারণ আমরা গরিব। ও মা, কলেজ থেকে বলেছে পরীক্ষা ফি দেওয়ার জন্য 2000 টাকা লাগবে। মা গো, আমাদের তো টাকা নাই, গরিব, পড়ালেখা বাদ দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করে দে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মা বেঁচে থাকতে তোরে পড়ালেখা বাদ দিতে দিব না। এই যে আমি মায়ের কানে রিং বিক্রি কর, তারপরেও লেখাপড়া বন্ধ করা যাবে না। কারণ রিক্সাওয়ালাও যদি হয় মা বাবা, বাবা যদি রিক্সাওয়ালাও হয়, তারপরেও চাই না তার সন্তানটা রিক্সাওয়ালা হোক, ঠিক কিনা বলেন? একজন খেতের খামারে কাজ করে, সেও চাই না তার সন্তানটা তার মতো কষ্ট করুক। আজকে অনেক জায়গায় বয়ানে গেলে মুরব্বী বাবার অভিযোগ করে, হুজুর, মা বাবার খেদমতের কথা বলবেন, সন্তান কথা শুনে না। আমি বলি, ও মুরব্বী বাবারা, আপনারা মনে হয় সন্তানের হক আদায় ঠিক মতো করেন নাই। যদি সন্তানের হক আপনারা আদায় করতেন, আল্লাহর কসমে সন্তানও আপনার হক আদায় করত। সন্তানের হক কি? জন্মের পরে সন্তানের সুন্দর একটা নাম রাখা, নামের প্রভাব সন্তানের উপরে পড়ে। ও মুসলমান, সন্তানের জন্য সবচাইতে বড় হক হচ্ছে সন্তানকে কুরআনের শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কারণ যে সন্তানের ভিতরে কোরআনের আলো আছে, আল্লাহর কসম করে বলি, যে সন্তানটা প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা পায়, সেই সন্তান বড় হয়ে কখনো পিতা মাতাকে কষ্ট দিবে না। এই জন্য বলি বাবাজি, এই যে নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসায় আজকে ছাত্ররা পাগড়ি করবে। ও এলাকার মা বোনেরা, আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যেন আপনার সন্তান কোরআনের শিক্ষা পায়। আপনার সন্তান যদি
কোরআনের শিক্ষাটা প্রাথমিক শিক্ষা পায়, আপনার সন্তান ডাক্তার হইলেও আদর্শবান ডাক্তার হবে, আপনার সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান আদর্শবান সন্তান হতে পারবে। আজকে বড় পারিবারিক বিষয়, সামাজিক বিষয়ে প্রত্যেকটি পরিবারের সন্তানগুলো কথা শুনে না। কেন শোনে না? এই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা থেকে দূরে সরানো হয়েছে। এই জন্য এলাকাবাসীকে অনুরোধ করব, আপনার সন্তানকে স্কুলে পড়ান, বাধা নাই। আপনার সন্তানকে কলেজে পড়ান, বাধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে যায়েন। সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিবেন কে কে? হাত উঠা। আল্লাহ এলাকার সমস্ত সন্তানকে আদর্শ সন্তান হিসাবে কবুল করুন, বলেন আমিন। এই যে মাদ্রাসায় আজকে ছাত্ররা পাগড়ি নিবে, এদের বাবা মা মনে হয় বড় বড় ডাক্তার, এমপি, মন্ত্রী নাকি? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে ডেকে তাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিবে। হাসরের ময়দানে এমপির বাবা থাকবে, বড় বড় ডাক্তারের বাবা থাকবে, ইঞ্জিনিয়ার বাবা থাকবে। তারা বড় আশ্চর্য হয়ে যাবে, হায়রে আমার এলাকার একজন রিকশাওয়ালার মাথায় আজকে নূরের টুপি, আমার এলাকার খেতে কাজ করে কামলার মাথায় নূরের টুপি। ডাক্তারের বাবা আল্লাহ তাআলাকে যদি বলে ফেলায়, আল্লাহ দুনিয়াতে আমার সন্তান বড় ডাক্তার ছিল, আমার মাথায় নূরের টুপি কই? এমপির বাবা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমার সন্তান এমপি ছিল, আমার মাথায় নূরের টুপি কই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বাবাদেরকে বলবেন, তোমার সন্তানকে ডাক্তার বানাইছো দুনিয়া খাওয়ার জন্য, তোমার সন্তানকে এমপি বানাইছো দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, কিন্তু আমি আজকে যে রিকশাওয়ালার মাথায় নূরের টুপি পরায়া দিলাম, এদের সন্তানকে ডাক্তার বানাই নাই, ইঞ্জিনিয়ার বানাই নাই। এদের সন্তানকে আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আমি আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে। ওই কোরআনের হাফেজের বদলতে আমি আল্লাহ ওই হাফেজের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দিলাম। পারলে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজ না বানাইলেও সন্তানটা যেন কোরআনের শিক্ষা পায়। আজকে ঘরে ঘরে সন্তান কথা শুনে না, একমাত্র কারণ কোরআনের শিক্ষার অভাব। আদবওয়ালা সন্তান বানান। যুবক ভাই যারা আসছেন, আদবওয়ালা সন্তান হন। পিতা মাতার সাথে বেয়াদবি করিয়েন না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো, এ বান্দা সাথে সাথে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা সন্তানকে মানুষ করার পরে বিবাহ করায়া দিলেন। কিছুদিন পর যুবক সন্তান তার বিবি বলে, তোমার মা বাবার সাথে আর থাকতে মনে চাই না, তুমি যেখানে চাকরি করো আমার নিয়ে যাও, সেখানে বাসা ভাড়া নিয়ে আমার থাকতে হবে। যুবক বিবির কথা শুনে মা বাবা থেকে বউকে দূরে নিয়ে যায়। এবার কিছুদিন মা বাবার খোঁজ খবর নেই, টাকা পয়সা দেয়। 2-1 বছর যাবার পর এই যুবক মা বাবার আর খোঁজ খবর নেই না, একদম মা বাবার খোঁজ নেওয়া বাদ দিয়েছে। এবার বয়ের কথাই সবকিছু শুনে যুবক এইভাবে 1 বছর 2 বছর নয়, 2 যুগ 24-25 বছর হয়ে গেছে, পিতা মাতার খোঁজ খবর নেই না। এই যুবক আজকে কারে আপন বানাও, কারে পর করো।
20-25 বছর পর যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সে আর ইনকাম করতে পারে না, শ্বশুর বাড়িতে জমি নিয়ে বাড়ি করছে। 25 বছর পর বিবি ঘাড় ধাক্কা দিয়ে বের করে যায়, তোমার মতো অসুস্থ স্বামী আর দরকার নাই। শ্বশুর বাড়ির লোকেরাও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তোমার মতো অসুস্থ জামাই আর দরকার নাই। এবার যুবক একটু অনুতপ্ত হয়ে চাই রে, কারে আপন বানাইলাম, কারে পর বানাইলাম। এ যুবক এবার চিন্তা করে, 25 বছর হয়ে গেছে, মায়ের সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই। যুবক অনুতপ্ত হয়ে আবার নিজের বাড়ির দিকে রওনা। হেঁটে 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 যুবক নিজের গ্রামে যায়। 25 বছর পরে গিয়ে দেখে যেখানে বাড়ি ছিল সেখানে আর বাড়ি নাই, খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে বাগানের মালিক কাজ করতেছে। যুবক ডাক দিয়া বলে, ভাই এই জমিতে তো একটা বাড়ি ছিল, সেই বাড়িটা কোথায়? খেজুরের বাগানের মালিক ডাক দিয়া বলে, বাড়ি ছিল, এই বাড়িওয়ালা মুরব্বী তার অসুস্থতার কারণে বাড়িটা বিক্রি করে দিয়েছে। বাড়িটা বিক্রি করার পর চিকিৎসা করার পরেও সে বাঁচতে পারে নাই, ইন্তেকাল করেছে। যুবক ডাক দিয়া বলে, একটা মহিলা যে ছিল সেই মহিলাটা কোথায়? খেজুরের বাগানের মালিক ডাক দিয়া বলে, বড় লম্বা কাহিনী। এই মহিলার একটা সন্তান ছিল, কুলাঙ্গার সন্তান। আজকে 25 বছর হয়ে গেছে, সন্তান মা বাবার খবর নেই না। 25 বছর হয়ে গেছে, মা বাবার দেখতেও আসে না। যুবকের চোখের পানি ধরে রাখতে পারে না, নিজে বড় অপরাধ করেছে, মা বাবার খোঁজ খবর নেই নাই। যুবক ডাক দিয়া বলে, ভাই ওই মহিলাটা কোথায় থাকে, বেঁচে আসেনি? বলে, হ্যাঁ মহিলাটা বেঁচে আছে, তবে নিজের বাড়ি ঘর নাই। ওই যে পাশের বাড়ির কুড়ের ঘর, ওই কুড়ের ঘরের ভিতরে থাকে, কিন্তু আজকে 25 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তার সন্তানের জন্য মায়া কান্না করে, কান্না করতে করতে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। যুবক এবার অনুতপ্ত হয়ে অপরাধী মন নিয়ে এবার ওই কুড়ের ঘরের দিকে আগায়। কিছুক্ষণ পর দেখে ওই মহিলা হেঁটে 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 ওই কুড়ের ঘরের কাছে আসে, চোখে দেখে না। ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে 3 রাকাত। মাগরিবের নামাজের পর এশার নামাজ পর্যন্ত অন্ধ মহিলাটা আল্লাহর নামে জিকির করে, ইবাদত করে। এশার নামাজ পড়ার পর এইদিকে যুবক তার ঘরের পাশে বসে আছে, সন্তান বসে আছে। কি মুখ নিয়ে মায়ের সামনে যাবে, কিভাবে মায়ের সাথে কথা বলবে, এই সাহস এই যুবক পাইতেছে না। মা এশারের নামাজ পড়ার পর আল্লাহর কাছে 2টা হাত উঠায় দিছে, আল্লাহ ও দয়ার মালিক, তুমি আমার ভিটা মাটি কেড়ে নিয়েছো, কোনো দুঃখ নাই। আমার স্বামীরে কেড়ে নিয়েছো, কোনো কষ্ট নাই। আল্লাহ এই দুনিয়া তো আমার কোনো আত্মীয় স্বজন বেঁচে নাই। আল্লাহ তোমার কাছে প্রতিদিনের ন্যায় আজকে আবদার জানাই, আমার সন্তানটা আমাকে ছেড়ে দূরে চলে গেছে। আল্লাহ আমি তোমার কাছে আমার সন্তানরে ভিক্ষা চাই। আল্লাহ আমি আমার সন্তানের কামাই খাওয়ার জন্য না, আমি
আমি ভিক্ষা করে করে আমি আমার সন্তানকে লালন পালন করব, তারপরও তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও। এইভাবে চোখের পানি ফেলে ফেলে মা আল্লাহর কাছে দোয়া করে। সন্তানের মনে একটু সাহস, দরজার কাছে ডাক দিয়ে বলে, ও মা। এই মাহফিলে অনেক মুরব্বী নেতারা আমরা আছেন, বাড়িতে গিয়ে দেখবেন মা নাই, মা হারা এতিম হয়ে এখানে বসছেন। ওই মায়ের চেহারাটা একটু মনে পড়ে না? ওই বাবার চেহারাটাকে একটু মনে পড়ে না? আজকে মাহফিলে আসছেন, আখেরি মুনাজাত করে মায়ের জন্য দুইটা চোখের পানি ফেলে যাবে। কবর থেকে মা ডাক দেয়া বলে, সন্তান, আমি মায়ের কবরে রেখে গেছো, আমি মায়ের কথা কি মনে নাই? আমি মায়ের চেহারাটাও কি একটু মনে হয় না? এ সন্তান, আমি মা তোকে লালন পালন করেছি কত কষ্ট করে। তুই যখন ছোট ছিলি আমি মা তোরে ডান পাশে নিয়ে ঘুমাইতাম। এরে সন্তান, কিছু রাত্র যাবার পর আমি মা তাকায়া দেখতাম ডান পাশে প্রস্রাব করে দিয়েছ। আমি মা সন্তান তোকে ভিজা জায়গার ভিতরে রাখি নাই, ডান পাশ থেকে উঠাইয়া আমি মা বাম পাশে শুকনা জায়গায় তোরে রাখছি। এরে সন্তান, গভীর রাত্রে তাকায়া দেখি বাম পাশেও ভিজা ডান পাশেও ভিজা। আমি মা তারপরও তোরে ভিজা জায়গায় রাখি নাই রে সন্তান। আমি মা আমার শুকনা জায়গাটা ছাড়িয়া আমার শুকনা জায়গার ভিতরে তোরে শুয়াইছি, আর তোর ভিজা জায়গার ভিতরে আমি মা ঘুমাইছি। এর সন্তান, আমি মায়ের কবরে রেখে গেছ, আমি মায়ের চেহারা কি একটু মনে পড়ে না? আজকে আমি মায়ের কবরের ভিতরে বড় আযাব, আজকে আমি মায়ের কবরের ভিতরে বিশাল বড় বড় সাপ, আজকে আমি মায়ের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে রে সন্তান। একটু কি আমি মায়ের কথা মনে হয় না? একটু কি আমি মায়ের জন্য চোখে পানি আসে না রে সন্তান? এই মাহফিলে গেছো, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো, আমি মায়ের কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে। ওই কবর থেকে বাবা ডাক দেয়া বলে, সন্তান, তোর ঘরের বৃষ্টির পানি গড়ে 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 আমি বাবার কবরের ভিতরে আসে রে সন্তান। তোরে মানুষ করতে গিয়ে আমি বাবা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারি নাই। এ সন্তান, আজকে আমি বাবার কবরের ভিতরে বড় আযাব, আজকে আমি বাবার কবরে সাপ বিচ্ছুর ঘর। এ সন্তান, মাহফিলে আখিরি মুনাজাত করে আমি বাবার জন্য দোয়া করবি। এখানে মা হারা বাবা হারা এতিম সন্তান যারা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেয়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিলে আল্লাহর পেয়ারা বান্দাদের অন্তরে মজা লাগে। যেমন কেউ যদি কোনো মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়ে যায়, দেখবেন তার ভালোবাসার মানুষের নাম নিলে মজা লাগে, চেহারা দেখলে মজা লাগে, যে রাস্তায় গিয়েছে সে রাস্তায় যাইতেও মজা লাগে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা চিনেছে এরা গভীর রাতে ঠান্ডার ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়তেও মজা লাগে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সাথে বেয়াদবি করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা মক্কা মদিনায় যায় নাই কিন্তু হজের সওয়াব নিয়ে উঠবে আখিরাতে। সুবহানাল্লাহ বলবেন না? হজ করে নাই, মক্কা মদিনায় যায় নাই, কিন্তু কবুলিয়তি হজের সওয়াব নিয়ে উঠবে। এক নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের অন্তরে নিয়ত ছিল হজ করবে, টাকা নাই পয়সা নাই, কিন্তু অন্তরে নিয়ত ছিল, চেষ্টা করছে আল্লাহ আমারে হজ করান, আপনারে না দেখে ইবাদত করি, আপনার কাবা ঘর দেখাই আমার অন্তরটা ঠান্ডা করে দেন। যে নবী তিন নবী উম্মতের প্রতি এত মায়া, সেই নবীরে দেখি নাই, রওজা মুবারক দেখার তৌফিক দান করেন। টাকা নাই পয়সা নাই কিন্তু নিয়ত আছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা যদি কোনো নেক কাজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই নেক কাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। বলে নিয়ত করতে তো টাকা লাগে না, কি বলেন? তাহলে আমরা নিয়ত রাখবো আল্লাহ যেন আমাদের মক্কা মদিনায় নাই হজ না করাইয়া মরণ না দেয়, বলেন আমিন। এইটুক নিয়ত যদি কোনো বান্দার অন্তরে থাকে, আর এই বান্দা যদি মক্কা মদিনায় নাও যাইতে পারে, হাসরের ময়দানে কবুলিয়তি হজ এবং উমরার সওয়াব নিয়ে দাঁড়ায় যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা একটি হাদিস মুসলিম শরীফে, হাসরের ময়দানে ডান পাশে থাকবে আমলনামা, বাম পাশে থাকবে বদআমল। ডান পাশে থাকবে নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, দান সদকা সমস্ত সওয়াব। বাম পাশে থাকবে পাওনাদার, দুনিয়াতে কাউকে গালি দিয়েছিলেন সে পাওনাদারটা বাম পাশে থাকবে। দুনিয়াতে কারো সম্পদ লুণ্ঠন করেছেন, কারো টাকা পয়সা মেরে খেয়েছেন, বাম পাশে পাওনাদার থাকবে। দুনিয়াতে কারো গীবত করেছিলেন, বাম পাশে পাওনাদার থাকবে। হিসাব শুরু হয়ে যাবে, ডান পাশের আমলগুলো পাওনাদারকে দেওয়া হবে। আপনি কাউকে অন্যায়ভাবে আঘাত করেছিলেন, আমলনামা দিয়ে দেওয়া হবে। নবীজি বলেন সবচাইতে অসহায় গরিব ব্যক্তি সে, এক সময় আমলনামা দিতে 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 ডান পাশে তাকিয়ে দেখবে তার সমস্ত সওয়াব গুলো শেষ হয়ে যাবে। বাম পাশে তাকিয়ে দেখবে এখনো পাওনাদার বাকি। ফেরেশতারা বলবে আল্লাহ, এই বান্দার সমস্ত আমলগুলো শেষ হয়ে গেছে, বাম পাশে পাওনাদার, কি করব? আল্লাহ তাআলা বলেন পাওনাদারের গুনাহগুলো তার আমলনামায় দাও। হাসরের ময়দানে সওয়াব নিয়ে গেছে, সওয়াব শেষ, এখন অন্যের গুনাহগুলো তার আমলনামায় আসছে। বলেন তো তার মতো অসহায় ব্যক্তি আর কেউ আছে? ফাতুরিহাত আলাই, হুকুম হবে তাকে জাহান্নামে ফেলে দাও। এই বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আটকায়া দিবেন, জাহান্নামে পড়বে না। ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহ তার তো কোনো নেক আমল নাই, গুনাহের অভাব নাই, এই জন্য জাহান্নামে ফেলাইলাম, কিন্তু জাহান্নামে পড়ল না, আপনি আটকায়া দিলেন, কারণটা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দার এমন একটা আমল আছে ফেরেশতারা তোমরাও জানো না, আমার এই বান্দার এমন একটা আমল আছে শুধুমাত্র আমি আল্লাহ জানি। ফেরেশতারা বলবে কিসের আমল? আল্লাহ তাআলা বলবে বান্দার কবুলিয়তি হজের আমল আছে। ফেরেশতারা বলবে আল্লাহ সে তো জীবনে মক্কা মদিনায় যায় নাই। আল্লাহ বলে ফেরেশতারা আমার এই বান্দা দুনিয়ার বুকে ছিল গরীব, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমার বান্দা বড় নিয়ত করেছিল মক্কা মদিনায় যাইবে। আমি আল্লাহ তার নিয়তটা কবুল করেছিলাম। ওই নিয়ত করার বদলতে আমি আল্লাহ তার আমলনামায় হজের সওয়াব দিয়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার কারণ মান সাল্লাল গাদাতা ফি জামাআহ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাআজরিন ওয়া হাজ্জাতিন ওয়া উমরাতিন। قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। দ্বিতীয় নাম্বার একেবারে সহজ আমল, যে আমলটা করলে কবুলিয়তি হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। বলবো কি? বলবো? শুনলে কিন্তু আমল করা লাগবে, শুনলে আমল করা লাগবে। হজ করতে কত লাখ টাকা লাগে? 4-5 জামানা নাই, 7-8 লাখ টাকা লাগে, 6-7 লাখ টাকা লাগে। তাহলে এমন একটা আমল বলবো আজকে, মাত্র 10 মিনিট সময় সে আমলটা করতে পারবেন। নবীজি 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব পাবেন। বলবো? সবাই এদিকে খেয়াল করেন। প্রধান মেহমান চলে আসছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করবে। আমি বিনীত অনুরোধ জানাবো সকলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, তোমরা ফজরের নামাজ জামাআতের সাথে আদায় করবে। পড়িত ফজরের নামাজ কে কে পড়ছি আজকে? হাত উঠান তো। অনেক কম। আল্লাহ তাআলা সকলকে পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, ফজরের নামাজ পড়বে জামাআতের সাথে। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, বান্দা যেখানে ফজরের নামাজ পড়েছে সেখানেই বসে বসে আল্লাহর জিকির করবে। কার জিকির? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠে যাবে 15 থেকে 20 মিনিট পর সুম্মা সাল্লা রাকাআতাইনি, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত নামাজ? সুম্মা সাল্লা রাকাআতাইনি, 2 রাকাত নামাজ পড়বে। ইশরাকের নামাজ। নাম কি? ইশরাকের নামাজ। সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা ইশরাকের 2 রাকাত নামাজ এইভাবে পড়ে কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে একটা কবুলিয়তি হজ এবং উমরার সওয়াব দান করিয়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। নবীজি 3 বার বলেছেন পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব দান করে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা শেষ করছি। তৃতীয় নাম্বার, আপনার যদি মা বেঁচে থাকে, ওই মায়ের চেহারা দেখে যদি নেক নজরে তাকাও, হে যুবক কিসের ধান্দায় কিসের নেশায় পড়ে গেছে? নবীজি বলেন মায়ের চেহারা দেখে যদি কোনো সন্তান
নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তাকেও কবুলিয়তি হজ এবং উমরার সওয়াব দান করিয়া দেয়। তাহলে মা বাবা যাদের নাই তারা তো কপাল খারাপ। তাহলে কেমনে এই হজের আমলটা করবেন? আপনারা কি চান আপনার মা বাবারা কবরে থেকেও হজ এবং উমরার সওয়াব পাক? চান কিনা? কে কে চান? তাহলে ওই ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য সওয়াবটা পৌঁছায় দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন সন্তান যদি ইশরাকের নামাজ পড়ে সওয়াবটা মা বাবার জন্য পৌঁছায় দেয়, কবরে থেকেও তার মা বাবা হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদের সম্মানিত প্রধান মেহমান এসে গিয়েছেন, আমরা একই সাথে এসেছি। আসার পথে অনেক ঝামেলাও হয়েছে, 2-3 বার অ্যাক্সিডেন্ট হওয়ার এরকম হয়েছিল। গাড়ির টান 80-র উপরে, হঠাৎ করে সামনে দিয়ে দৌড় দিছে। আল্লাহ বাঁচাইছে তারে, আমাদেরও বাঁচাইছে। যাওয়ার পথেও যেন আল্লাহ তাআলা নিরাপদ সফর দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। আজকের আমাদের প্রধান আকর্ষণ, যার কারণে আমরা চাতক পাখির মতন তাকিয়ে রয়েছি, আমাদের দীর্ঘ 1 মাস অতিক্রম করেছি, যার অপেক্ষায় রয়েছি। তিনি আমাদের মাঝে চলে আসছেন, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন রায়পুরী। তাহার মূল্যবান প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবেন ইনশাআল্লাহ। তার আগ মুহূর্তে হুজুরের বয়ানের আগে আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্র হ্যাফ শেষ করিয়াছেন, তাদেরকে হযরত পাগড়ি প্রদান করবেন। আমরা সকলেই দেখব ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আছেন আজকের আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী রবিউল আলম সরকার সাহেব। তার স্ত্রী অসুস্থতার কারণে সে আমাদের অংশগ্রহণ করতে পারেন নাই। তার পরবর্তীতে আমরা একজন সুযোগ্য সভাপতি তার অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে জ্ঞাপন করছি। জনাব মোহাম্মদ আমজাদ হুসাইন তালুকদার, সাবেক চেয়ারম্যান 6 নং আদারবিটা ইউপি, তার সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে জ্ঞাপন করছি। আমাদের যে 3 জন ছাত্র পাগড়ি প্রদান করবেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা পাগড়ি প্রদান করবেন, তাদের আমি গার্জিয়ান লজিং মাস্টারদেরকে আমি নাম ঘোষণা করছি। আপনারা সকলে মঞ্চের কাছে চলে আসুন। আমাদের প্রধান আকর্ষণ, তিনি আপনাদেরকে পাগড়ি প্রদান করবেন। 1 নম্বর হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পিতা মোহাম্মদ শাহজুদ্দিন, গ্রাম চরবাট্টামারি, ডাকঘর সিরাজাবাদ, থানা ইসলামপুর,
জেলা জামালপুর। তার লজিং মাস্টার হলেন জনাব মোহাম্মদ ফজলুল হক প্রভমণ্ডল, গ্রাম হেমরাবাড়ি। আজকে যিনি আমাদের সহসভাপতি, যিনি আসন গ্রহণ করেছেন, তার মাঝে সে লজিং খেয়ে তার কাছ থেকে হেফজ কমপ্লিট করেছেন। 2 নাম্বার হাফেজ মোহাম্মদ সোমান হাসান, পিতা মোহাম্মদ রুহুল আমিন, গ্রাম চরগোবিন্দি, ডাকঘর মাহমুদপুর বাজার, থানা নারায়ণদহ, জেলা জামালপুর। তার লজিং মাস্টার হলেন জনাব মোহাম্মদ হামিদ আলী।